আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায়ের পঞ্চম পর্বের আলোচ্য বিষয় ৬৬ থেকে ৮৬ পর্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো বিগত বছর বোর্ড পরীক্ষাগুলোতে এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমাদের প্রথমে যে প্রশ্নটা রয়েছে, প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহার করা হয়। দেখো, তাহলে প্রক্রিয়াকরণ বা প্রসেস এর জন্য যে চিহ্নটা রয়েছে সেটি হচ্ছে, এখন এখানে যে চিহ্নগুলো রয়েছে সেগুলো একবারে তোমাকে দেখিয়ে দিই। দেখো, শুরু আর শেষ হয় ডিম্বক দিয়ে, তারপরে সত্য এবং সিদ্ধান্ত এই দুইটা হয় দেখো হীরক চিহ্ন বা ডায়মন্ড চিহ্ন দিয়ে। তারপরে দেখো, প্রসেস বা প্রক্রিয়াকরণের জন্য আয়তক্ষেত্র ব্যবহার করা হয়, এবং দেখো ইনপুট আর আউটপুটের জন্য সামান্তরিক ব্যবহার করা হয়। তাহলে এখানে প্রক্রিয়াকরণের জন্য দেখো ব্যবহার করা হয় আয়তক্ষেত্র। এর সঠিক উত্তরটা হবে আয়তক্ষেত্র। এটা কিন্তু ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন। প্রসেসিং এর ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। এর মধ্যে ইনপুট আর আউটপুটের চিহ্ন কোনটা বলো তো? দেখো, এখানে ইনপুট আর আউটপুট হচ্ছে সামান্তরিক, তো সামান্তরিক দ্বারা ইনপুট আউটপুট বোঝায়, তাহলে এখানে সঠিক উত্তর দেখো সামান্তরিক। প্রবাহ চিত্রের কোন প্রতীকটি প্রসেস এর জন্য ব্যবহৃত হয়? তো দেখো, প্রসেস অথবা প্রক্রিয়াকরণের জন্য আয়তক্ষেত্র, সঠিক উত্তর আয়তক্ষেত্র। প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? এর ব্যাখ্যাটা দেখো, সিনট্যাক্স ভুল হলো প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল, যেমন বানান ভুল, কমা, ব্র্যাকেট না দেওয়া, চলকের মান বলে না দেওয়া ইত্যাদি। তাহলে এখানে দেখো, প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? সিনট্যাক্স ভুল। এই সিনট্যাক্স ভুলের জন্য কিন্তু কম্পিউটার বার্তা দেয়। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে কি বলে? ব্যাখ্যাটা দেখে নাও। প্রোগ্রামের ভুলকে বলে বাগ, বয়াকার গ বাগ। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা এবং সংশোধন করাকে ডিবাগিং বলা হয়। তাহলে প্রোগ্রামের ভুলকে বলে বাগ এবং ওই ভুল খুঁজে সংশোধন করাকে বলা হয় ডিবাগিং। এর সঠিক উত্তর হবে দেখো ডিবাগিং। প্রোগ্রামের ভুলকে কি বলে? তোমরা প্রত্যেকেই জানো প্রোগ্রামের ভুলকে বলে বাগ, তাহলে সঠিক উত্তর বাগ। ফ্লোচার্ট কত প্রকার? ব্যাখ্যাটা দেখো, ফ্লোচার্ট দুই প্রকার, সিস্টেম ফ্লোচার্ট, প্রোগ্রাম ফ্লোচার্ট। সঠিক উত্তর দুই। কোনটি ফ্লোচার্টের সংযোগ প্রতীক? দেখো, সংযোগ প্রতীক কানেক্টর বা সংযোগ হিসেবে ব্যবহৃত হয় বৃত্ত। দেখো, তাহলে এখানে সংযোগ প্রতীক হচ্ছে বৃত্ত। ফ্লোচার্টে বৃত্ত এই প্রতীকটি কি নির্দেশ করে? দেখো, এটা কিন্তু নির্দেশ করে কানেক্টর বা সংযোগ। আয়তক্ষেত্র চিহ্ন দ্বারা প্রোগ্রামের কি বোঝানো হয়? আয়তক্ষেত্র দ্বারা কি বোঝায় তোমরা জানো? আয়তক্ষেত্র দ্বারা প্রসেস বা প্রক্রিয়াকরণ বোঝায়, তাহলে এখানে সঠিক উত্তর প্রক্রিয়াকরণ। ডায়মন্ড প্রতীকটি কোন কাজে ব্যবহৃত হয়? এখানে দেখো, ডায়মন্ড বা আমাদের হীরক চিহ্ন বা সিদ্ধান্ত চিহ্ন দেখো সত্য বা সিদ্ধান্তে ব্যবহৃত হয়। এর সঠিক উত্তর সিদ্ধান্ত গ্রহণে। সংযুক্তির জন্য ব্যবহৃত ফ্লোচার্ট কোনটি? সংযুক্তি, অর্থাৎ দেখো সংযোগ। কানেক্টর বা সংযোগ হিসেবে ব্যবহৃত হয় বৃত্ত বা কানেক্টর চিহ্ন হচ্ছে বৃত্ত। সঠিক উত্তর দেখো বৃত্ত। কোনটি রিলেশনশিপ এর সিম্বল? দেখো, রিলেশনশিপ এর সিম্বল হচ্ছে বৃত্ত। এখানে আমাদের যে বৃত্ত রয়েছে এটাই কিন্তু রিলেশনশিপ এর সিম্বল। প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি? দেখো, প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ, তো এই ধাপগুলো তোমরা মুখস্থ করে নেবে। এখানে সর্বমোট 7টা ধাপ রয়েছে। তো প্রোগ্রাম কোডিং, দেখো প্রোগ্রাম কোডিং হচ্ছে 4 নম্বর ধাপ। তার আগের ধাপটা কি? প্রোগ্রাম ডিজাইন। তাহলে সঠিক উত্তর হবে দেখো প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম ডিজাইন। দেখো, প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম কোডিং। তাহলে সঠিক উত্তর হবে প্রোগ্রাম কোডিং। অসীম লুপ হলে প্রোগ্রামে কোন ধরনের ভুল হবে? দেখো, সিনট্যাক্স ভুল হলো প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল, তাহলে এখানে সঠিক উত্তর হবে দেখো ব্যাকরণগত ভুল। ফ্লোচার্টে বৃত্তকার চিহ্নটি বোঝায়, বৃত্তকার শুধুমাত্র দেখো বোঝাবে হচ্ছে সংযোগ চিহ্ন, অর্থাৎ দেখো বৃত্তকারের ব্যাখ্যাটা কানেক্টর বা সংযোগ হিসেবে ব্যবহৃত হয় বৃত্তাকার, তাহলে এখানে সঠিক উত্তর শুধুমাত্র সংযোগ। প্রোগ্রাম ডিজাইনের টুলস, অ্যালগরিদম, কোডিং, প্রবাহ চিত্র। দেখো, প্রোগ্রাম ডিজাইনের টুলস, অ্যালগরিদম, প্রবাহ চিত্র, কোডিং সবগুলোই, তাহলে এখানে সঠিক উত্তর সবগুলোই। প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজন কি কি প্রয়োজন? দেখো, এখানে সমস্যা শনাক্তকরণ এটা প্রয়োজন, প্রোগ্রাম ভাগ করা না, প্রোগ্রাম ভাগ করার কিন্তু দরকার হয় না, ডিবাগিংও প্রয়োজন রয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে দেখো 1 আর 3, প্রোগ্রামকে ভাগ করার দরকার নেই। প্রোগ্রাম তৈরির মাধ্যমে কোডিং, দেখো কি কি করা যায়?
সমস্যা বিশ্লেষণের সাথে সম্পর্কিত প্রোগ্রামিং ভাষার সাহায্যে করা প্রোগ্রাম তৈরির পর ভুল খোঁজা। এখানে দেখো সমস্যা বিশ্লেষণ আলাদা একটা চ্যাপ্টার এবং কোডিং আলাদা একটা চ্যাপ্টার, সেজন্য এই সমস্যা বিশ্লেষণের সাথে কোডিং এর কোনো সম্পর্ক নেই। বাকি দুইটা সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হবে দেখো 2 আর 3। ব্যাখ্যাটা দেখে নাও, সমস্যা বিশ্লেষণ আলাদা জিনিস, কোডিং আলাদা জিনিস, সেজন্য এই বিশ্লেষণ এটা কিন্তু এর মধ্যে কাউন্ট হবে না, সেটা বাদ। কোনো প্রোগ্রাম রচনার পূর্বে অ্যালগোরিদম তৈরি করতে হবে, ফ্লোচার্ট তৈরি করতে হবে, ডিবাগিং করতে হবে না। ডিবাগিং কিন্তু করা লাগে না, ডিবাগিং কিন্তু পরের বিষয়। যদি তোমার ভুল ধরতে মনে চায়, প্রোগ্রামের ভুলকে বাগ বলে। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা এবং সংশোধন করাকে ডিবাগিং বলা হয়। তাহলে সঠিক উত্তরটা হবে দেখো 1 আর 2। ডিবাগিং কিন্তু আলাদা জিনিস।